हरे कृष्ण समस्त चरण में मोर दंडवत प्रणाम। जय राधा गोपीनाथ की जय। जगत गुरु श्रील प्रभुपाद की जय। आसंतु शुणिबा श्रीमद् भागवत कथा बाय हिज ग्रेस गोपी प्रिया गोपाल दास प्रभुजी। हरि बोल। सर्वप्रथम आमी आमार परमानंद गुरुदेव এবং বিষ্ণুবাদ ইসকন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবমৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্যের সুযোগ্য শিষ্য নামট্ট বিশ্ব প্রচার মন্ত্রী ওং বিষ্ণুবাদ শ্রীমৎ জয় পতাকা শ্রীমিশ্র গুরুমাজের চরণ কমলে অনন্ত কোটি প্রণতি নিবেদন করে তার হেতু কৃপা প্রার্থনা করি এবং অতঃপর আমার পরম গুরুদেব ইসকন প্রতিষ্ঠাতা আচার্য শিল প্রভুপাদের চরণ কমলে অনন্ত কোটি প্রণতি নিবেদন করে অহেতুক কৃপা প্রার্থনা করি এবং রাধা গোপীনাথ ভগবানের চরণে প্রণতি নিবেদন করি এবং উপস্থিত সমস্ত ভক্তবৃন্দের চরণ কমলে প্রণতি নিবেদন করি। হরে কৃষ্ণ। বলছেন এই কলিযুগে তোমাদের কাছে কি দেওয়ার কিছু নেই। আমার দেখো আমার হাত কোথায়, দেখো আমার হাত নাই যে তোমাদের কিছু দেব, আমার পা নেই যাওয়ার মতো, আমি শুধু চোখ মেরে তাকিয়ে আছি কখন আমার ভক্ত আমার কাছে আসবেন আমাকে কিছু দেবে। তাই ভগবানকে কিছু দেবেন, হ্যাঁ কি না দেবেন? কিছু বলছেন না কেন? দেবেন, হ্যাঁ কি না দেবেন? কিভাবে দেবেন? উড়িষ্যার এক ঘটনা শোনাই, তাহলে বুঝতে পারবেন ভগবানকে কি দেওয়া যায়। অনেকে বলেন অবশ্যই মন্দিরে গেলে আমাদের কিছু না কিছু দিতে হবে, দেওয়া উচিত, কেন মন্দির চলবে সব ভক্তদেরই, হ্যাঁ ভক্তদের অনুদানে মন্দির চলবে, তাই সেখানে দিতে হবে। কিভাবে দেব? একজন রাজকুমারী একবার কি হয়েছে রাজকুমারী যে পান্ডা, পুরীর পান্ডা ব্রাহ্মণ গিয়েছে কিছু, যেমন মন্দির থেকে ভক্তরা যায় প্রচারের জন্য, সেখান থেকে সংগ্রহ করে নিয়ে আসে, আর নিয়ে এসে ভগবানের কথা শুনিয়ে আর সেখান থেকে উপরৌকন ভগবানের জন্য আনেন আর ভগবানের সেবা হয়, তাই তো? এইরকম যে পুরী যে ভগবান জগন্নাথের পান্ডারা এদিক ওদিক যান, একবার এক রাজসভায় রাজার কাছে গিয়েছেন, রাজা তো অনেক কিছু দিয়েছেন, রাজকুমারী এসে রাজাকে পান্ডাকে বলছে, হে পান্ডা মহাশয়, আমি জগন্নাথের জন্য কিছু দিতে চাই, আপনি গিয়ে জগন্নাথকে দেবেন। তখন বলছেন বেশ, তাহলে দিন, কি দেবেন দিন। আর তখন সেই রাজকন্যা কি করেছেন, একটি সুন্দর একটি বাক্স দিয়েছে, যে বাক্সটা অত্যন্ত সুন্দর সোনার জড়ি দিয়ে মণি মুক্তা দিয়ে তৈরি করা আছে বাক্স। তো পান্ডা মহাশয় চিন্তা করেছেন যে এই বাক্সটা যদি এত সুন্দর হয় তাহলে এই বাক্সের ভিতরে না কত দামি আরো মূল্যবান জিনিস আছে, তাই না? তখন চিন্তা করে বাক্সটা গ্রহণ করলেন। বাক্সটা গ্রহণ করে চলে আসলেন। সেই বাক্সটা কার জন্য? জগন্নাথের জন্য দিলেন। আর সেই বাক্সটা নিয়ে আসতে আসতে যখন রাস্তায় যখন ফাঁকায় কেউ নেই, তখন বলছে বাক্সটা কি আছে একবার দেখি। সাধারণত শাস্ত্রে যে কলিযুগে ব্রাহ্মণদের খুব লোভ হয়, তাই না? ব্রাহ্মণদের খুব লোভ হয়, সেই জন্য ব্রাহ্মণদের জন্য যা বরাদ্দ ছিল কলিযুগে সব উল্টো হয়ে গেছে। তো ব্রাহ্মণটা কি যোজন যাজন পঠন পাঠন করবেন, পুরোহিত পুরোটাই হিত কর্ম করবেন, নির্দেশ দিবেন ভগবানের সেবা পূজা করার জন্য। এবার যোজন যাজন যজমান গ্রহণ করে তারা এই জগৎ থেকে মুক্তির পথ বলে দেবেন, এইভাবে তাদের সেটা দায়িত্ব। কিন্তু কলিযুগে ব্রাহ্মণরা সেই অল্পতে হয় না। তাই ব্রাহ্মণরা কি করেন, আমি জানি কলিযুগে নয়, এটা ত্রেতা যুগে হয়েছিল, যখন শিব এবং দুর্গার অত্যন্ত সুন্দর একটি নগরী তৈরি করেছিলেন শিব ঠাকুর, অত্যন্ত সুন্দর নগরী। জানেন সেই নগরীটার নাম কি? শ্রীলঙ্কা। লঙ্কা নগরী তৈরি করেছিলেন। আর সে লঙ্কা নগরী তৈরি করে পুরোহিতকে ডেকে নিয়ে এসেছিলেন। কোন পুরোহিত? নাম কি? হ্যাঁ না, সেই পুরোহিত অর্থাৎ গৃহপ্রবেশ করার জন্য বিশ্ববা মুনিকে ডেকে এনেছিলেন। হ্যাঁ, বিশ্ববা মুনির পত্নীর এক বিশেষ পত্নীর নাম হচ্ছে কেশিনী, জানেন তো? কেক্সি বা কেশিনী এরকম নাম দেওয়া হয়েছে। সেটা আছে রাবণের মা, তখন রাবণের জন্মই হয়নি, ঠিক আছে? তো এই
মুনিকে ডেকে আনা হয়েছে, নারদের দ্বারা আমন্ত্রিত করে ডেকে আনা হয়েছিল, গৃহপ্রবেশ করবেন। এই গৃহপ্রবেশ করার পরে তখন গৃহপ্রবেশ করলে কি হয়, দক্ষিণা দিতে হয়। যে পুরোহিত করেছেন, যজমানের পূজা করেছে, এখন ব্রাহ্মণকে দক্ষিণা দিতে হবে। দক্ষিণা দিলে কি হবে, পুজো বা সবকিছু সার্থক হবে না, নিষ্ফল হয়ে যাবে। তখন বলছে, হে ব্রাহ্মণ, বলছে না না, আপনি যে আমাকে দিয়ে করেছেন, বিশ্বকর্মা মুনি বলছেন যে আপনি আমাকে দিয়ে করেছেন, এটাই আমার জীবন ধন্য, এটাই সমস্ত ফল। আসার সময় কি হয়েছে না, এই ব্রাহ্মণকে নিমন্ত্রণ দিয়েছে তার স্ত্রী, এই যে কেশিনী হোক, বলছে রাবণের মা বলছে আমি যাব, তোমার সঙ্গে আমি যাব। বলছে না না, যেতে হবে না। কোথায় কি ঘটনা ঘটিয়ে দিবে, যেহেতু অসুর বংশের কন্যা, কি ঘটনা ঘটিয়ে দেবে, তাহলে না, আমি তোমার সঙ্গে যাবোই, জেদ ধরেছে। ঠিক আছে, গেছে। এইবার কে যখন প্রার্থনা করেছেন যে কি চাই, তখন এই মুনি বলছে না না, তিনি ছিলেন ভগবানের ভক্ত, না আমার কিছুই চাই না, হে মহাদেব আমার কিছুই চাই না। তখন পাশ থেকে বলছে, দিতে চাইছে, নিচ্ছে না কেন, নিয়ে নাও না। তখন বলছে কি আমি নেব, তুমি এরকম করছো কেন? বলছে তুমি এই নগরীটাই চেয়ে নাও। যে নগরীটা চেয়েছেন, কার জন্য গৃহপ্রবেশ হলো, কার? এটা শিব দুর্গার, আর সেটাকেই চাইতে বলছে। এমন ভাবে করলো, তখন তার মতিভ্রম হয়ে গেল। মুনির স্ত্রী বলেছেন শুনতে হবে, তাই স্ত্রীর কথা শুনে বলছে, হে মহাদেব, আমি যদি আমাকে কিছু দিতেই চান, তাহলে আমাকে এই নগরী, লঙ্কা নগরীটাই আমাকে প্রদান করুন দক্ষিণা হিসাবে। শিব ঠাকুর বললেন তথাস্তু। চাইছে, বলছেন যাও চাও, তুমি কি চাও বলো। চেয়েছে, তার অপরাধে পার্বতী মাতা রেগে গেলেন। রেগে হচ্ছে, ব্রাহ্মণের এত লোভ, অভিশাপ দিচ্ছি। হ্যাঁ, ব্রাহ্মণের সব কিছু থাকা সত্ত্বেও বিকার হয়ে যাবে। হ্যাঁ, যে একবার পুরো ব্রাহ্মণকে অভিশাপ দিয়েছিলেন, কে দিয়েছিলেন বলুন তো? হ্যাঁ, না, সাবিত্রী দেবী অভিশাপ দিয়েছিলেন। হ্যাঁ, সাবিত্রী দেবী অভিশাপ দিয়েছিলেন সেই ব্রহ্মার যখন যোগ হয়েছে পুষ্কর তীর্থে। তার সুন্দর লীলা আছে। যাই হোক, তো সেই ব্রাহ্মণ এরকম, তাই কলিযুগে নিজে না পারলেও আত্মীয় স্বজন সবার জন্য এরকম চিন্তা হয়ে যায়। আর এখানে কি হয়েছে, সব কিছু চেয়ে বুঝেছেন, যার গৃহপ্রবেশ করে তার সব কিছু চেয়ে বসে গেছেন। তখন অভিশাপ দিয়েছেন, কি হবে? তো দেখা যায়, আমি যে প্রসঙ্গে এসেছিলাম, যে কলিযুগে চায় ব্রাহ্মণরা কি না, এত অল্পে হবে না। তাই দেখা যায় কোথাও দোকান খুলে বসেছে, বিজনেস করছে, তাই না, কোথাও বিভিন্ন রকম ব্যবসা করে টাকা রোজগারের চেষ্টা করছে, কিন্তু ব্রাহ্মণের কোনো প্রয়োজন নেই। তো এইভাবে আমরা দেখতে পাই, ব্রাহ্মণ কি করেছে না, সেই বাক্সটাকে খুলে দেখেছে এর ভিতরে কি আছে। কোন বাক্সটাকে? রাজকন্যা যেই বাক্সটা দিয়েছে, বাক্সটা খুলে দেখছেন যে এর ভিতরে কি আছে না, একটি কাগজ। সেই কাগজে কি যেন লেখা আছে, দূর দূর। জগন্নাথকে দেবে এই কাগজ লিখেছে, আমি জানি অনেক কিছু আছে। ওই কাগজটাকে বের করে ফেলে দিয়েছে, ফেলে দিয়ে আর বাক্সটাকে মূল্যবান মনে করে বাক্সটা নিয়ে বাড়ি চলে গেল। ঠিক আছে, এইদিকে সেদিন হয়েছে কি, এই পান্ডা তো বাড়ি ফিরেছে, ভগবান আর কিছুই গ্রহণ করছে না। গ্রহণ করছে না বলতে দেখছে যেন তার বুকে বুকে কিছু যেন একটা লেগে আছে। কি কি লেগে আছে? ওই যে কাগজটা ফেলে দিয়ে সেই কাগজটা বুকে লেগে আছে। দেখছেন কি যেন একটা ময়লা মতো কাগজ, রে এই কাগজটা কোত্থেকে এলো? তার চিন্তা করে এই কাগজটা যত সরাচ্ছে ততবার শরীরে লেগে যাচ্ছে, উড়েছে। তখন তখন তো সর্বনাশ হয়ে গেল। এই যে যা ভোগ লাগানো হয়েছে, যা কি সাজাচ্ছে, ভগবান কিছুই গ্রহণ করছেন না, কি হবে? তখন যে বড় পণ্ডা, সব থেকে যে মহান পণ্ডিত, প্রধান পুরোহিতের কাছে খবর গেল। তখন সেই প্রধান পুরোহিত কি করেন, ঠিক আছে আমি এখানে অপেক্ষা করছি, স্বয়ং যাব আজকে মন্দিরে, যে রাধা গোপীনাথ কি, এই মন্দিরে স্বয়ং যাব, এই মন্দিরে স্বয়ং যাব। কি হবে? যে ভগবান নির্দেশ করবেন। তখন তখন কি হয়েছে, সে বড় পণ্ডাকে বলছে, দেখো আমার একজন ভক্ত আমার জন্য কিছু দিয়েছে, তাকে ওকে দিয়েছে। তোমার এক পণ্ডা আমার জিনিস গ্রহণ করেছে, তাকে ফেলে দিয়েছে, যেটা দিয়েছে আমার জন্য, আমি তাকে রেখেছি। তোমাদের কি অসুবিধা? তোমাদের কি অসুবিধা? তাই সেই ওই কাগজটা তোমরা বারবার ফেলে দিচ্ছ, ওই কাগজটা দিয়ে আমাকে যতক্ষণ সেই ভক্তকে ওই তাকে ক্ষমা ভিক্ষা চায়, তাহলে তার অবস্থা খারাপ হয়ে যাবে। তিনি ভগবান বললেন, যেন আমার ওই যেটা ফেলে দিয়েছ
ওইটা যেন আমার কাছে, আমার বুকে যেন সেটা সুন্দরভাবে রাখা হয়। তখন সমস্ত পান্ডাকে ডাকা হলো, ডেকে সবার সামনে ভগবানের কথা বলা হলো। তখন সেই পান্ডা ভুল স্বীকার করেছেন, আর ভুল স্বীকার করেছেন, আমি অপরাধ করেছি, হে প্রভু আমাকে ক্ষমা করুন। কি? তখন ভালো করে ওই কাগজ দেখা হলো যে কাগজে কি লেখা আছে। তখন রাজকুমারী ওই কাগজে লিখেছেন যে হে প্রভু জগন্নাথ, আপনি তো এই জগতের নাথ জগন্নাথ, আপনি জগতের স্বামী, জগতের প্রতি, সকলের প্রতি আমার একান্ন। হে প্রভু, আপনাকে দেওয়ার মতো আমার কিছুই নেই। আপনি হাত দিয়েছেন, পা দিয়েছেন, চোখ দিয়েছেন, সব কিছুই আপনার দেওয়া। এই বাড়ি ঘর ধর সব আপনার, আমার কিছু নেই। তা আমি আপনাকে কি দেব? তাই আমি আমার বাবার কাছে থাকি, রাজার কাছে থাকি, আর সেটা থেকেও আমি আপনার জন্য কিছু দিতে পারছি না। তাই হে প্রভু, আমি কেবল আমার যেটা আছে, আমার মনটাই আমি তোমাকে দিলাম। হরি বল, জগন্নাথ স্বামী কি। এভাবে আমাদের মনটা যদি আমরা ভগবানকে দিতে পারি, তাই ভগবান হচ্ছে মন মনা ভব। হ্যাঁ, মন মনা ভব, মন দিয়ে আমার কথা ভাবো। কার কথা ভাববেন? তাই যদি না ভাবি কি হবে? সে মন দিয়ে অন্য কথা ভাবলে। তাই আপনারা একটা গুরুতত্ত্ব জিনিস শিখে রাখুন, যারা এসেছেন, আপনার কিছু চেয়েছেন ভগবানের কাছে, এমন কিছু চাই, সুখ চাই, শান্তি চাই, আনন্দ চাই, এই সমস্ত কিছু লাভ করতে পারবেন কিভাবে? ভগবানের 24 ঘন্টার মধ্যে আমরা কতটা সময় ভগবানের নাম করি? কতটা সময় করি? কতটা সময় করি বলতে পারবেন? যারা হরিনাম জপ করেন তাদের জন্য 16 মালা হলে বড় জোর 1.5 ঘন্টা, তাই না? যারা আরতি কীর্তন করেন তাদের জন্য আরেকটু বেশি। 24 ঘন্টার মধ্যে ঘুরে ফিরে বড় জোর আমরা 3 ঘন্টা কি 4 ঘন্টা হয়তো ভগবানের সেবায় যুক্ত থাকি। হ্যাঁ কি না? থাকি তো। তাই এখানে কি ভগবানকে লাভ করা যায়? বলা হয়েছে 24 ঘন্টার মধ্যে যেই চিন্তাটা যত বেশি হয় সেইটা লাভ করতে পারবেন। যদি ভগবানের চিন্তা বেশি সময় করেন, যদি 50-50 করেন, যদি 50-50 করেন তাও হবে না। যদি 60-40 করেন, অর্থাৎ 60% যদি ভগবানের চিন্তা করেন, 40% অন্য কিছু করেন, তাহলে কিন্তু ভগবানকে লাভ করেন। কারণ বেশিটা কি, আজকে ভোটের যুগ, হ্যাঁ কি না? ভোটের যুগ, একটা ভোট বেশি পড়লেই কিন্তু সে জয়ী হবে, হ্যাঁ কি না? তাই ভগবানও এই সুযোগ দিয়েছেন, এই সময়ের মধ্যে যতটা বেশি সময় ভগবানের জন্য যদি দিতে পারেন, তাহলে ভগবান আপনার হয়ে যাবেন, ভগবান আপনার কথা শুনবেন। হরি বল। তাই বেশিটা সময় আমরা কি করব? ভগবানের চিন্তায় মগ্ন হব। তা আমরা কি সেটা পারি? হ্যাঁ কি না? পারেন কি? হ্যাঁ কি না? পারেন। কিভাবে পারেন? ধন্যবাদ, খুব সুন্দর। কিন্তু যারা ভগবানের ভক্ত হয়েছেন, শরণাগত হয়েছেন, দীক্ষা প্রাপ্ত হয়ে গুরুদেবের নির্দেশ মতো যারা অনুশীলন করছেন, তারা এই পরম্পরা ধারায় যুক্ত হয়েছেন। দীক্ষা নেওয়ার সাথে সাথে সমস্ত পাপ গুরুদেব হরণ করে নিয়েছেন, আর প্রতিদিন যে নাম করছেন, নাম করার সাথে সাথে সমস্ত পাপ নষ্ট হচ্ছে। কিন্তু তারা আর যদি পাপ কর্ম না করেন, 4টি নিয়ম পালন করেন, কি হবেন না? শরণাগত হয়েছেন, সকালে উঠে তারা পবিত্র, সকালে উঠে স্নান করেছেন, সকালে উঠে মঙ্গল আরতি করেছেন, নির্দিষ্ট সংখ্যায় জপ করেছেন, এবং বাড়িটা মন্দির বলে মনে করেন। বাড়িটা আমার নয়, কার বাড়ি? ভগবানের মন্দির। তো সেই মন্দিরে আপনি দাস হয়ে আছেন ভগবানের সেবা করার জন্য। তো সেখানে আপনি কি করছেন? 24 ঘন্টায় সেবা করছেন। এখানে 50%, 60% নয়, 70% নয়, কত পার্সেন্ট? 100% সেবা করছেন। কিরকম ভাবে করছেন? সব কিছু ভগবানের। আমি ভগবানের গৃহে আছি, আর ভগবানের জন্য বাজার করছি, ভগবানের জন্য রান্না করছি, ভগবানের জন্য চিন্তা করছি। সন্তান আদি যারা রয়েছেন সকলেই ভগবানের। ধনজন গৃহদার তোমারও বলিয়া, রক্ষা করি আমি মাত্র সেবক হইয়া। যদি ভগবানের সেবক বলে যদি মনে করে থাকেন, আর যদি ভগবানের জন্য রান্না করবেন, ভগবানকে ভোগ লাগবেন, ভগবানের প্রসাদ খাবেন, ভগবানের কথা বলবেন, ভগবানের কথা শুনবেন, সব কিছু কৃষ্ণময় হয়ে যাবেন, তাহলে 100% ভগবানের সেবা করতে পারবেন।
আর সেই গিয়ে ভগবান 24 ঘন্টা থাকবেন, আর আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন। নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল। সোজা না কঠিন? এখন প্রশ্ন হচ্ছে, যারা করছেন না, নতুন আছেন, তাদের জন্য কঠিন নয়, অত্যন্ত সহজ। কি সহজ? না এভাবে একদিনে তো করতে পারবেন না, করতে 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 অভ্যাস হবে আমাদের। কিভাবে অভ্যাস হবে? একটি মালা নেব, মালাতে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করব। এর জন্য কোনো নিয়ম নেই, জাতিভেদ নেই, বর্ণভেদ নেই, রাষ্ট্রভেদ নেই, নারী পুরুষ, বালক বৃদ্ধ, স্থানকাল পাত্র, সূচি অসুচিরও ভেদাভেদ নেই। এই নাম ছাড়া যত কিছু আছে সূচি অসুচির ভেদাভেদ আছে। কিভাবে? না কেউ যদি অসুস্থ হয়ে যান অসুচি, কেউ যদি দুঃখ পান তাহলে অসুচি, যদি কারোর অঙ্গহানি হয়ে যায় সে অসুচি, রক্তপাত হয়ে যায় অসুচি। কিন্তু এই নাম সর্ব অবস্থায় করা যায়। এই মন্দিরে আপনাদের কাউকে বলা হবে যা মন্দিরে গিয়ে আরতি করেন, ভোগ লাগিয়ে দেন, যাবেন? যাবেন? কেন যাবেন না? আমি মন্ত্র জানি না, আমি নিয়ম জানি না, আমি শুদ্ধ নই, আমি দীক্ষিত নই, সবকিছু বলবেন কিনা? আমি কিছু জানি না। তাই যারা কিছু জানেন না তাদের জন্য সর্বশক্তিশালী কি? এই মহামন্ত্র নাম। এই নাম করলেই আপনি পবিত্র হয়ে যাবেন ধীরে ধীরে, আর এত কিছু শিখতেও লাগবে না। আর এই এত কিছু লাভ করে, এত কিছু সব অনায়াসে লাভ করতে পারবেন। তাই এত কিছু না করে একটি পন্থা অবলম্বন করবেন, যাকে বলা হয় মহামন্ত্র। সকলে মিলে আমরা করতে পারবো। সেই ঘরে থাকতে পারেন, বাইরে থাকতে পারেন, সূচি থাকতে পারেন, অসুচি থাকতে পারেন, সর্ব অবস্থায় সর্বকালে একটি ব্যবস্থা করে যাবে। কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম হরে রাম, রাম রাম হরে হরে। করতে পারবেন কিনা? ভুলে যাবেন? ভুলবেন না। যদি ভগবানকে ভুলে যাবেন তাহলে আপনাকে ভুলে যাবে। হ্যাঁ, ভগবান আপনাকেও ভুলে যাবেন। ভগবানকে মনে রাখার জন্য অন্য কিচ্ছু করার দরকার নেই। এই নাম করবেন, তাতেই হয়ে যাবে, যা আমাদের সমস্ত ভক্তরা করেন। তাই নবমীদার মধ্যে কি? হ্যাঁ, শ্রবণ। যে নবমীদা ভক্তির মধ্যে প্রথম হচ্ছে শ্রবণ। যাই আমরা সত্যি ভালো করে যদি শ্রবণ করি, হ্যাঁ, যদি ভালো করে শ্রবণ করি, তাহলে ধীরে ধীরে আমরা ভগবানকে ভালোবাসতে পারবো। কেন? ভগবানকে ভালোবাসতে হয় কিভাবে সেটা আমরা জানতে পারবো শ্রবণের মাধ্যমে। যদি আর শুনতে চেষ্টা না করব তাহলে কিছুই বুঝতে পারবো না। তো সেই জন্য ভাগবতে আলোচনা করা হয়েছে, নির্দেহ আদ্যম সুলভম সুদুর্লভম প্লবম সুকল্প গুরু কর্ণধারম ময়ানুকূলেন ন ভাসতে ঋতম পুমান ভবান ন তরেত স্বাত্মহা। কি? এই দেহ লাভ করেছি আমরা, জানেন আমরা কত দেহ লাভ করেছি, কতবার দেহ লাভ করেছি? হাজার হাজার বার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি বার দেহ পেয়েছি। কিন্তু সেই দেহ লাভ করে যদি আমার পরমেশ্বর ভগবানের নাম কীর্তন না করতে পারি, যদি ভগবানের চরণে শরণাগত না হতে পারি, তাহলে এই দুর্লভ মনুষ্য জীবন সার্থক হবে না। পরবর্তীকালে আমরা পশু পাখির দেহ লাভ করতে পারবো। বলুন, আমরা কি চাই একটি কুকুরের দেহ? চাই? একটি মশার দেহ, একটি সাপের দেহ, একটি পিপিলিকার দেহ চাই? চাই না। যদি কি না চাইবেন তাহলে কিন্তু ভালো করে হরিনাম করতে হবে। আর যেই নামে কোনো নিয়ম নেই, যেহেতু আপনারা উৎকলবাসী, আপনারা সকলেই জগন্নাথের পরম ভক্ত, আপনাদের উচিত যারা করছেন না ভগবান এই দিব্য নাম জপ করা। জপ করলে সুখী হবেন, আর কি হবেন? শান্তি লাভ করবেন এবং আনন্দ লাভ করতে পারবেন। তাই ভাগবতে আলোচনা, সবই পুংসা পর ধর্ম যত ভক্তি অলক সজে অহেতুকি অপ্রতিহতা জয়াত্মা সুপ্রসিদ্ধতি। সকল মানুষের পরম ধর্ম হচ্ছে কি? ভগবান শ্রীকৃষ্ণ, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অহেতুকি অপ্রতিহতা ভক্তি লাভ করার জন্য। আর সে ভক্তি বলে কি হবে? অনর্থ নিবৃত্ত হয়ে আত্মা প্রসন্নতা লাভ করবেন, আনন্দ লাভ করতে পারবেন।
আর তা নাহলে এই জগৎ সুখ শান্তি আনন্দ নেই। ঠিক আছে, সুখ নেই, শান্তি নেই, আনন্দ নাই। সেই জন্য আমরা যদি সুখ পেতে চাই, শান্তি পেতে চাই, আনন্দ পেতে চাই, কেবল পরমেশ্বর ভগবান, এই গোপীনাথ, গোপীদের যিনি নাথ, তিনি গোপীনাথ, তার চরণে আশ্রয় নেওয়ার ফলে আমরা সব কিছু লাভ করতে পারব। সেই জন্য সুদুর্লভম 30 লক্ষ বার পশুর দেহ লাভ করেছি, 10 লক্ষ পাখির দেহ লাভ করতে পেরেছি, 11 লক্ষ বার কৃমিকীটের দেহ লাভ করেছি, আর 9 লক্ষ জলের জীব হয়ে জন্ম হয়েছি, আর 20 লক্ষ গাছ উদ্ভিদ হয়ে জন্ম হয়েছে, আর 4 লক্ষ মানুষ হয়ে জন্মগ্রহণ করেছে। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ 4 লক্ষ মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমাদের যারা ভক্ত হয়েছেন, যারা ভগবানের কথা শ্রবণ করছেন। তাই আপনাদের সবাইকে বলা হয় কি মহাত্মা। মহাত্মাদের আপনাদের মধ্যে দিব্য গুণাবলী প্রকাশিত হয়েছে, ভগবানকে ভালোবাসতে পেরেছেন, ভগবানকে প্রণাম করতে পেরেছেন। যদি না করেন কি হবে? আবার পশুর পাখির দেহ লাভ করতে পারবে। তা আমরা কি চাই পশু পাখির দেহ? চাই না। সেই জন্য বলা হয়েছে কি হরিনাম মহামন্ত্র আর সব ষড়যন্ত্র, কেবলমাত্র হরিনাম মহামন্ত্র জপ করে সুখী হওয়ার চেষ্টা করব। সেই জন্য প্রভুপাদ বলছেন চ্যান্ট অ্যান্ড বি হ্যাপি, এই মহামন্ত্র জপ করুন এবং সুখী হন। সবাই সুখ লাভ করতে চাই, তো ভগবান সুখ লাভ করার জন্য ব্যবস্থা করে দিয়েছেন। এই দেহ থেকে মুক্ত হয়ে চলে যাবেন সেখানে, সেখানে জন্ম নেই, মৃত্যু নেই, জরা নেই, ব্যাধি নেই। সেখানে গেলে আর এই জগতে ফিরে আসতে হবে না, সেখানে কেউ বৃদ্ধ হবেন না, সেখানে কারো রোগ শোক হবে না, সেখানে খাওয়ার জন্য চাকরি করতে হবে না, স্কুল কলেজ নেই, পড়াশোনা করতে হবে না, আর সেখানে হসপিটাল নেই। সেই জন্য সেখানে যাওয়ার জন্য আমরা এই কলিযুগে যুগ ধর্ম পালন করব, যা অত্যন্ত সহজ, যা অত্যন্ত সহজ। কেবলমাত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণচন্দ্র ভগবান কি, রাধা গোপীনাথ কি। সেই জন্য যদি আমরা ভক্তি লাভ করতে পারি, ওই জন্য বলছেন, যদি বলেন কেন ভক্তি লাভ করব, ভক্তি লাভ না করলে, ভক্তিস্বরূপ ভগবানের পূজা না করলে এই জগতে বারবার জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে হবে। সেই জন্য আমরা সকলেই হরি নাম করব, সুখ শান্তি আনন্দ লাভ করব। হরে কৃষ্ণ।